এই রকম ঝরঝরে ফ্রাইড রাইসের সাথে যদি রেস্টুরেন্টের মতো চিলি চিকেন হয় তাহলে রাতের ডিনারে একদম জমে যাবে, আর কোনো কিছুরই প্রয়োজন হবে না। এই ছোট্ট রেসিপি দুটো যে এতটাই সহজ তোমরা সম্পূর্ণ না দেখলে বিশ্বাসই করতে পারবে না। তো চলো বন্ধুরা, আর দেরি না করে রেসিপি দুটো ঝটপট শুরু করে নেওয়া যাক। একদম বোনলেস চিকেন এইরকম ছোট ছোট করে টুকরো করে নিয়েছি। ভালো করে ধুয়ে নিয়ে সমস্ত মশলাটা এবার ম্যারিনেট করে নেব। পরিমাণ মতো একটু গরম মশলা ও গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। হাফ টেবিল চামচ নুন ও হাফ টেবিল চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 টেবিল চামচ আদা রসুন বাটা, 1 টেবিল চামচ ময়দা ও 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, আর দিয়ে দিচ্ছি একটা ডিম। অল্প একটু সাদা তেল দিয়ে দিলাম, দিয়ে একসাথে করে ভালো করে ম্যারিনেট করে নিচ্ছি। মিশানোটা যত ভালো হবে এর টেস্টটা দ্বিগুণ বাড়বে। 30 মিনিটের জন্য একটু রেস্টে রেখে দিলাম। 30 মিনিট পরে এই রেসিপিটা তোমরা চাইলে কড়াইতে কিংবা প্যানের মধ্যেও করতে পারো। প্যানের মধ্যে করলে তেলটা একটু কম লাগবে। পরিমাণ মতো একটু সাদা তেল দিয়ে সমস্তগুলো ফ্রাই করে নিচ্ছি। দুপিঠটা ভালো করে ফ্রাই করে নিচ্ছি। এই সময় গ্যাসটাকে একদম লো ফ্লেমে রাখতে হবে। ফ্রাইটা ভালো করে তেল ঝারিয়ে তুলে নিতে হবে। একদম ভেতরটা দেখছো কত সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। চিলি চিকেনটা বানানোর জন্য আমি এখানে ক্যাপসিকাম ও পাপড়ি করে কেটে নিয়েছি পেঁয়াজ, আর তার সাথে আদা রসুন কুচিয়ে নিয়েছি। এবার ওই তেলের মধ্যে রেসিপিটা সম্পূর্ণ বানিয়ে নেব। আদা রসুন কুচিটা দিয়ে ভালো করে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। একটু ভাজা ভাজা করে নিয়ে পাপড়ি করে কেটে নেওয়া পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটা যখন একটু হালকা লালচে ভাব চলে আসবে কেটে রাখা ক্যাপসিকামগুলো দিয়ে দিলাম। দিয়ে আরও একটু ভালো করে একসাথে করে ভাজা ভাজা করে নিচ্ছি। হাফ টেবিল চামচ নুন দিয়ে দিলাম। এর আগে আমি বিয়ে বাড়ির স্টাইলে চিকেনের রেসিপি শেয়ার করেছি বন্ধুরা। ওই রেসিপিটা যদি না দেখে থাকো অবশ্যই নিচে লিঙ্ক দেওয়া রয়েছে, এই রেসিপিটির শেষে দেখো। পরিমাণ মতো একটু চিলি সস ও 2 টেবিল চামচ টমেটো কেচাপ, 2 টেবিল চামচ সয়া সস দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। সবজিগুলো বেশি পরিমাণে ভাজা হয়ে গেলে এর স্বাদটা অনেকটাই কমে যাবে। একটু টক মিষ্টি ঝাল ব্যালেন্স রাখার জন্য 1 টেবিল চামচ একটু ভিনিগার মিশিয়ে দিচ্ছি। 1 চা চামচ আজিনা মটর দিয়ে দিলাম। আজিনা মটরটা অনেক রেস্টুরেন্টেই ব্যবহার করে। আজিনা মটরটা দিলে এর টেস্টটা দ্বিগুণ বাড়ে। এটা অপশনাল। অল্প পরিমাণে একটু চিনি দিয়ে দিলাম, দিয়ে একসাথে করে ভালো করে একটু মিশিয়ে দিচ্ছি। হাফ টেবিল চামচ কর্নফ্লাওয়ার ভিজিয়ে রাখলাম, এটা পরে কাজে লাগবে। পরিমাণ মতো অল্প একটু জল দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে কিছুক্ষণের জন্য একটু কুক করে নিতে হবে। ফ্রাইড রাইসের জন্য 2 ঘন্টা চালটা ভিজিয়ে রেখেছিলাম। দেখতেই পাচ্ছ চালটা কত সুন্দর ফুলে গেছে। ফ্রাই করে নেওয়া চিকেনগুলো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। এই সময় গ্যাসটাকে একটু লো ফ্লেমে রাখতে হবে, রেখে 10 মিনিটের জন্য একটু কুক করে নিতে হবে। বন্ধুরা, রেসিপিটা তোমরা কে কোথা থেকে দেখছো অবশ্যই তোমাদের একটা কমেন্টের মাধ্যমে জানাবে। 10 মিনিট পরে চিলি চিকেনটা একটু ঘন করার জন্য যে কর্নফ্লাওয়ারটা রেডি করে রেখেছিলাম দিয়ে দিলাম, দিয়ে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। মেশানোর পরে আরও 5 মিনিট একটু কুক করলে চিলি চিকেনটা সম্পূর্ণ তৈরি হয়ে যাবে। চিলি চিকেনের এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই নিজের আপনজনদের কাছে শেয়ার করো, আর একটা লাইক করতে ভুলবে না বন্ধুরা। চলো এবার ফ্রাইড রাইসের জন্য যে সবজিগুলো লাগবে এবার রেডি করে নিই। বিনস, কাঁচা লঙ্কা, ক্যাপসিকাম ও গাজর সমস্ত সবজিগুলো এইরকমভাবে কেটে নিতে হবে। গরম কড়াইয়ে অল্প একটু সাদা তেল ও 1 টেবিল চামচ ঘি দিয়ে দিলাম, দিয়ে সমস্ত সবজিগুলো একসাথে করে একটু ভাজা করে নিচ্ছি। অল্প একটু ভাজা করে নিয়ে কাজু কিশমিশটা একটু দিয়ে দিলাম, দিয়ে একসাথে করে একটু ভাজা করে নিচ্ছি। 1 টেবিল চামচ নুন দিয়ে দিলাম, 1 চা চামচ গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে আরও একটু ভাজা ভাজা করে নিচ্ছি। হাফ টেবিল চামচ চিনি দিয়ে দিলাম। ফ্রাইড রাইসটা একটু ঝাল মিষ্টি ব্যালেন্স রাখার জন্য 80% কুক করে রেখেছিলাম ভাতটা দিয়ে দিলাম, দিয়ে 1 টেবিল চামচ ঘি দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। সম্পূর্ণ ভাতটা আমি একেবারে দিয়ে দিলাম না, দুবারে মিশিয়ে দিলাম। একেবারে দিয়ে দিলে ভাতটা ভেঙে যাবে ও খেতে অতটা ভালো টেস্টি হবে না। বন্ধুরা, আজকের রেসিপি দুটো যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। পরবর্তী রেসিপিতে দেখা হচ্ছে।